নমস্কার বন্ধুরা, জয় মা তারা, জয় ভগবান মহাবীর, বজরঙ্গ বলি। আপনাদের সবাইকে আবারও হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো বিস্তারিত একটা কথা বলতে চাই। আজ যা আমি বলবো সেটা মন শান্ত রেখে একা বসে শুনবেন আর কোনো সন্দেহ করবেন না। হ্যাঁ, আমি বলতেই চাই, মোবাইলের লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং অন্তর থেকে একটা বড় ষড়যন্ত্র চলছে। এদের সাধারণ মনে করা একদম ভুল, কারণ 200 বছর পর আপনার রাশি এমন একটা মহাসংযোগে আছে, যারা অনেক বড় এবং বিশেষ তথ্য দিয়েছেন, তাদের জন্য এটা তৈরি করা হয়েছে এবং এতে লুকিয়ে আছে শুধুমাত্র তোমার সাহায্য। কিন্তু সব কিছু জানার আগে যাদের ইচ্ছা, তাদের জন্য যারা সব সময় তাদের মূল প্যাকেটে 500 বা 1500 টাকা রাখতে চায়, সন্দেহ করো না। এখনই একটা সুন্দর ভিডিও লাইক করো এবং কমেন্ট বক্সে জয় ভগবান মহাবীর বজরঙ্গ বলি লিখে দাও। তারপর দেখো, তাদের করুণা তোমার পকেট ভরিয়ে দেবে। হ্যাঁ, এটা মনে রেখে লিখে রাখো। কাগজে কলমে তুমি একদম ঠিক শুনেছ। আমি তোমাকে জানাতে চাই যে আগামী 4 দিন সতর্ক থাকো, কারণ মোবাইলের মূল লোকেশন ট্র্যাক করা হচ্ছে আর এর পিছনে একটা বিশাল খেলা লুকিয়ে আছে। আর যখন আমরা তোমাদের সেই খেলাটা বলবো, তোমার পুরো শরীর কেঁপে উঠবে। হ্যাঁ, এটা ভিডিও না, একদম সতর্ক বার্তা। আর যারা এটা উপেক্ষা করবে, তারা সারা জীবন পছতাবে। কারণ বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, যদি তুমি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার মুখে হাসি ফুটবে আর শান্তি পাবো। কারণ আজ আমরা তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা দূর করতে যাচ্ছি। এক এক করে কারণগুলো জানাবো, তোমাদের বলতে যাচ্ছি। কারণটা জানতে পারলে তোমারও একই প্রশ্ন করা উচিত হবে, গুরুজি, আপনি সত্যিই মহান, কারণ আপনি পুরো খেলা উল্টে দিয়েছেন। যে বছর বছর ধরে আমাদের বিরোধী টিকে ছিল, যে বিরোধী প্রতিটা পদক্ষেপে আমাদের বাধা দিয়েছে, কিন্তু আপনি তাদের ঝাড়ু দিয়ে চিরতরে পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এখন তুমি নিজে থেকেই বলবে, নিজের মুখ দিয়ে আমি বড় বড় কথা বলছি না, সত্যিই বলছি। কি হতে চলেছে আর কোন বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, সেটা আমরা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব। শুধু মনে রেখো, তোমার অহংকার করার কোনো কারণ নেই। অনেক সময় অহংকারই আমাদের ডুবিয়ে দেয়, কিন্তু যারা আমাদের কাজ করছে তাদের নষ্ট করে দেয়। হ্যাঁ, তাই এখনই সবাই সাবধান হয়ে যান। আর বন্ধুরা, আমি আরেকটা বিশেষ কথা বলতে চাই, যা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন সেই সময় এসেছে যখন বলতে হবে যে এই যারা বিরোধী, তারা মূলত মহিলাদের মধ্য থেকে আসে, অর্থাৎ নারীদের মধ্য থেকে আসে, এবং তাদের চিন্তাভাবনা ও ব্যবহার এমন যে আপনাদের বোকা বানায়। হ্যাঁ, তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু এটাই সত্যি, এবং আমরা তোমাদের প্রমাণও দেব। চিন্তা করো না, বরং এখনো পর্যন্ত যদি সবাই কমেন্ট বক্সে হনুমানজি না লিখে থাকো, তাহলে এখনই লিখে ফেলো। এটা আপনার দুঃখও দূর করবে আর সংকটও। আর চলুন, এবার আমরা আপনার সময় বেশি নেব না, কারণ আমি ভালো করে জানি আপনার জীবনের প্রতিটা মুহূর্ত খুবই অমূল্য, অনেক মূল্যবান। আর আপনি এই ভিডিওর একটা অংশ হয়েছেন, সময় বের করে এসেছেন, তাদের জন্য আপনার অনেক কৃপা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাই আমরা বিধাতার নাম নিয়ে ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনি তো জানেন যে যখন কেউ আমাদের মোবাইলের লোকেশন ট্র্যাক করে, তার পেছনে বড় একটা উদ্দেশ্য থাকে, কারণ থাকে। তারা ষড়যন্ত্র করে, তাই তারা আমাদের পেছনে পেছনে আসছে। আমরা কোথায় যাই, কোথায় থাকি, মানে কি করি, এই সব তথ্য কেউ চুপচাপ নোট করে রাখে, অর্থাৎ লিখে রাখে। মানে সে আমাদের পুরো তথ্য জানে। আর সম্ভবত তোমাদের মধ্যে অনেকেই জানো লোকেশন বলতে কি বোঝায়। সবাই জানে, আমার তো তেমনটাই মনে হচ্ছে। তাই এখন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা ভেবো না যে গুরুজি তোমরা যেই মেসেজ দাও সব ভয় দেখানোর জন্য। বন্ধুরা, এটা শুধু তোমাদের ভুল ধারণা, এমন কিছু নেই। যদিও তুমি সেটা অনুভব করতে পারো না, সতর্কতা বুঝো। কিন্তু তোমাকে এটা জানানো হয়নি। যখন তুমি এই ভিডিওটা দেখেছো, তখনই তোমার কাছে ভালো খবর এসেছে। আমি পুরো বিশ্বাস নিয়ে এটা বলতে পারি। এটা ভেবো না যে আমরা মজা করছি। প্রথমেই আমি তোমাকে বলতে চাই যে বন্ধুরা, আগামী 4 দিন তোমাদের জন্য খুব বড় একটা দিন আসছে, এবং তোমরা ভাববে এটা কি স্বপ্ন? হ্যাঁ, ঠিকই ধরেছ। তোমার এমন একজন প্রতিপক্ষ ধ্বংস হয়ে যাবে, যাকে দেখে তোমাকে শুধুমাত্র গোলাপ জামুন খেতেই হবে এবং অন্যদেরও গোলাপ জামুন খাওয়াতে হবে। কারণ যেমন বোনা তেমন কাটা, এই কথা সত্যিই লেখা আছে। আর হয়তো সবাই জানে এটা, কারণ আমাদের জীবন ঠিক এই নিয়মেই চলে।
আমরা যেমন করি একদিন ওভাবেই আমাদের ফিরেও আসে। এটা সবচেয়ে বড় সত্য, যদিও একটু তীব্র কিন্তু সত্য। হ্যাঁ বন্ধুরা, তাই তোমাদের জন্য আমি সুখবর নিয়ে এসেছি যে যেই মহিলারা বছরের পর বছর তোমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন অবশেষে তাদের সময় ঘনিয়ে এসেছে। তাদের বিনাশ অবশ্যই ঘটবে, তাদের শেষ আসবে। তোমরাও এটা থামাতে পারবে না, কারণ আমাদের ভগবান হনুমানজির সিদ্ধান্ত হয়ে গেছে। আর তুমি কি এই সিদ্ধান্তের সাথে একমত? আপনারা কি সত্যিই চান যে আমাদের প্রতিটি শত্রুর বিনাশ হয়ে যাক? তাহলে বন্ধুরা, আপনার মতামত হ্যাঁ লিখে কমেন্টে অবশ্যই জানান। আর এখন চিন্তা করবেন না, বরং গোলাপ জামুন নিয়ে আসুন আর মুখ মিষ্টি করে ফেলুন, কারণ এমন ঘটনা 200 বছর পরই ঘটবে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, আপনি সবাই সেই একই ভুল বারবার করছেন, যা আমরা মেনে নিতে পারি না। তবে এবার আর কোনো ভুল করবেন না যা আমরা বলছি। শুনুন বন্ধুরা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণজি বলেছেন, কারো সময় দেখে হাসবেন না, কারণ সময় বদলাতে বেশি দেরি লাগে না। এটা ভাববেন না যে আজ ওর খারাপ সময়, তাই আজ আমরা দেখে হাসছ, নাকি আমাদের খারাপ সময়ের কোনো মজাক বানাচ্ছ। বুঝে নাও যে একদিন ওকেও জীবনে সেই সময়টা পার করতে হবে, যেই আজকে দেখে হাসছে। বন্ধুরা, এখানে কর্ম সবসময় ফিরে আসে সবার কাছে। তুমি যেভাবে কাজ করছো জীবনে, তেমনি ফলও পাবে। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একটাই কথা বলেন, যদি কারো পাশে দাঁড়াতে না পারো, কাউকে সাহায্য করতে না পারো, তাহলে কারো দুর্দশা দেখে হাসিও না, কারো খারাপ সময় দেখে হাসিও না, কারণ এই সময়ের মধ্যে অনেক শক্তি থাকে। কয়লাকে হীরায়ও বদলে ফেলা যায়। বন্ধুরা, সময়টাই মানুষের মনোভাব আর আদর্শকে প্রকাশ করে। একটা কথা মনে রেখো, জীবনে আজ যে কাঁদছে, কাল তারাই খুশি হবে। শুধু শান্ত থাকো, ধৈর্য ধরো। যদি ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, তাহলে কঠোর পরিশ্রম করো, ফলের চিন্তা করো না। বলেই থাকে, ফল তো উপরের হাতে, কখন দিবে সেটাও তাদের হাতে। তবে যখন দিবে, তোমার জীবন বদলে যাবে। মনে রেখো, ঈশ্বরের বাড়িতে দেরি হয়, কিন্তু অবহেলা নয়। যদি তুমি ঈশ্বরের বিচার, তাহলে জীবনে শুধু কাজ করো, পরিশ্রম করো। মনে রেখো, তার বিচার কখনো ফাঁকা যায় না। হ্যাঁ বন্ধুরা, এই কথা সব সময় মাথায় রাখো। তাই জীবনে ধৈর্য ধরে রাখো। সময় বড় হলে কিছু হয় না, তুমি শুধু তোমার পরিশ্রমের পথে চলতে থাকো। কেউ তোমাকে দেখে হাসছে, হাসতে দাও। কেউ তোমার উপরে ঠাট্টা করছে, করতে দাও। বলে না, এই সময়ই মানুষকে জবাব দেবে। তুমি ভাবো না যে আজ কেউ আমাদের দেখে হাসছে বা আমাদের ঠাট্টা করছে, করুক, হাসতে দাও। এই বুঝে শুধু তারা দৌড়ায় যারা জীবনে এগিয়ে যাচ্ছে, যার কাছে টাকা সম্পদ আছে। দরিদ্রকে দেখে মানুষ হেসে ওঠে। ধনী মানুষের পেছনে এই সমাজ কুকুরের লেজ নাড়াবে। তাই এই সমাজের পেছনে দৌড়িও না, বরং তোমার জীবনে নিজের কর্মের পেছনে দৌড়াও, তোমার পরিশ্রমের পেছনে দৌড়াও, যেগুলো একদিন তোমার জীবন পাল্টিয়ে দেবে। বন্ধুরা, পৃথিবীর পেছনে দৌড়ালে তোমাকে শুধু খালি হাতেই ফিরে আসতে হবে, কিছুই তোমার হাতে লাগবে না। তাই এই পৃথিবীর মানুষের পেছনে দৌড়িও না, বরং তোমার জীবনে তোমার নিজের পথে দৌড়াও। চলো তো এমন জায়গায় যেখানেই তুমি একদিন তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। মাথায় রেখো, এই দুনিয়া তখনই মানুষের সম্মান করে যখন তুমি জীবনে সম্মানের যোগ্য হয়ে ওঠো। ব্যর্থ কাউকে কেউ সফল করে না, বরং তারা নিজেই সফল হবার চেষ্টা করে, তখনই সে সফল হয়। বন্ধুরা, তাই এই সমাজ আর এই দুনিয়ার পেছনে সময় নষ্ট করো না, বরং তোমার জীবন বদলানোর জন্য সময় নষ্ট করো, যেন আমরা বুঝতে পারি কোন পথে চলতে হবে, কি করতে হবে। জীবনে সবসময় নতুন চিন্তা নিয়ে, নতুন কাজ নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলো, যা তোমার জীবনকে বদলে দেবে। তুমি আরও ভালো করার চেষ্টা করো, তুমি জীবনে এগিয়ে যেতে পারবে, তোমার জীবনে সুখ আসবে, তুমি জীবনে অনেক উন্নতি করবে। এই পৃথিবীর পিছনে ছুটতে থাকবে, মানুষ কি বলে, সমাজ কি বলে। যদি এই কাজ করো আর সমাজ হাসে, তাহলে হাসতেই দাও। আজ তোমার খারাপ সময়, তাই হাসছে। কাল যদি ভালো সময় আসে, কেউ হাসবে না, বরং প্রশংসা করবে, তালি বাজাবে। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণজি বলেন, যিনি হাসছে তাকে হাসতে দাও, কারণ সময় এমনও আসবে যে একদিন সেই মানুষটিকেও কেউ দেখে। তুমি শুধু নিজের কাজ করো, নিজের জীবনে ভালো পথে চলতে থাকো, ঠিক সেইটাই তোমার জীবন বদলে দেবে। তাই জীবনে কখনো সময় নষ্ট করো না, কখনো জীবনের সময় এমনই ফাঁকা বসে কাটিও না। বন্ধু, নতুন বছরও এসে গেছে, নতুন জীবনের সাথে শুরু করো, এগিয়ে যাও, চেষ্টা করো। জীবনে প্রতিটি সফলতা তোমারই হবে। বলে না, যদি তুমি চেষ্টা করো না, তাহলে সফলতা কোথা থেকে পাবে? তাই ভগবান শ্রীকৃষ্ণের এই কথা সবসময় মনে রেখো, এই জ্ঞান মনে রেখো। যদি এই জ্ঞান তোমাকে ভালো লেগে থাকে, পছন্দ হলে ভিডিওটাকে একটা লাইক দিও, আর কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রীকৃষ্ণ।
তোমার সব মনোকামনা পূরণ হবে। বন্ধুরা, জানিয়ে রাখি যে আগামী 4 দিন অর্থাৎ 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারির মধ্যে 2, 3, 4 বা 5 দিনের মধ্যে তোমার জীবনে কোনো সাধারণ ঘটনা ঘটবে না, বরং তোমার জীবনে একদম সুন্দর একটা ঘটনা ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এটা পুরোপুরি সত্য যে যারা আইনগত সমস্যায় অনেক দিন ধরে ভুগছে, যারা বারবার কোর্ট থানা ঘুরছে, তাদের জন্য ভালো খবর আসছে। তো এই ধরনের জীবনে যেই সমস্যাগুলো অনেক দিন ধরে ঝামেলা তৈরি করছিল, অনেক দিন থেকে চলছিল, আগামী 4 দিনের মধ্যে এসব সমস্যার সমাধান হবে তোমার। যারা এই সমস্যাগুলোর মধ্যে আটকে আছেন, তাদের জন্য আজ খুব ভালো উপায় বেরোচ্ছে। সেই মানুষটা আজ জীবনে এগিয়ে যেতে পারে, কারণ বন্ধুদের কুণ্ডলিতে যে গ্রহগুলোর সংযোগ হচ্ছে, যে গ্রহের যুগ্ম সৃষ্টি হচ্ছে, এটা অনেক বছর পরে হচ্ছে। আর আগামী 4 দিনের মধ্যে তোমার এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কমে আসবে, যা দেখে তোমার অনেক শান্তি লাগবে। দেখো বন্ধু, আদালত কোর্টের সমস্যা, পুলিশ থানার সমস্যা, মানুষ দৌড়াতে দৌড়াতে এমন যেন তাদের চপ্পলও পড়ে যায়। বন্ধু, এসব ব্যাপারে সবাই নিজেকে দূরে রাখতে চায়, যত খরচই হোক না কেন। যদি তারা বলে যে আদালত কোর্টের সমস্যা সমাধান হয়ে যায়, আমার এই ধরনের সমস্যা দূর হয়ে যায়, তাহলে মানুষ কখনো পিছিয়ে যায় না। তারা শুধু আর শুধু তাদের সমস্যাগুলো পেছনে ফেলে যেতে চায়, চেষ্টা করে, নিজের সমস্যার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। এবং আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে তোমাকে একটু বেশি খরচ করতে হতে পারে, কিন্তু তোমার কাজও হয়ে যেতে পারে, তোমার সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। বন্ধুদের বলি, দেখো, এই জগৎটা টাকা আর লগিনের পেছনে দৌড়ায়। কেউ বলে যে মানুষ 10টা বেশি দেয় তার কাজ খুব দ্রুত হয়। তাই এই সময় তোমার জন্য এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে কিছু টাকা খরচ তোমাকে করতে হবে, কিন্তু সেটা ঠিকঠাকভাবে খরচ হবে, তোমার কাজও হয়ে যেতে পারে। দেখো বন্ধু, মানুষ সবচেয়ে খারাপ লাগে তখন যখন টাকা খরচ হয়ে গেল কিন্তু কাজও হলো না, অর্থাৎ একদিকে তো ক্ষতিই হলো, আর আমাদের জীবনে সমস্যা এসে দাঁড়ালো, তখন মানুষটা অনেকই কষ্ট পায়, তখন তাদের খুবই খারাপ লাগে, খুব অস্বস্তিকর লাগে। তাই বন্ধুরা, এবার আমি তোমাদের জন্য কিছু আলাদা ও ভালো নিয়ে এসেছি, শুধু তোমাদের জীবনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে হবে। দেখো বন্ধু, মানুষের কথা বলার ধরনও মানুষের জীবনে সব কিছুতে সাহায্য করে। দেখো বন্ধু, নিজের স্বভাব দিয়েই অনেকেই মানুষের মন জয় করে ফেলে। তাই এই সময় স্বভাব মানুষের জন্য খুবই জরুরি। আমরা বলছি না যে শুধু তোমারই স্বভাব ভালো থাকবে, প্রত্যেক মানুষের উচিত ভালো স্বভাব রাখা, ভালো চিন্তা রাখা, মিষ্টি মিষ্টি কথা বলা। দেখো, এই দুনিয়া আর এই জীবন, বন্ধু, অহংকার দেখানোর দরকার নেই যে আমার কাছে এত টাকা আছে, এটা আছে, ওটা আছে, এসব দেখিয়ে আমাদের মর্যাদা বাড়বে না, বরং কমে যাবে। যদি আমরা কারো সামনে অহংকার দেখাই, টাকার ঘমন্ড করি, তাহলে যারা আজ আমাদের সাথে কথা বলে তারা কাল হয়তো কথা বলবে না, কারণ ঠিক এমনটাই হয়। ভাববে যে এই মানুষটা তো অহংকারী, ওদের সামনে কথা বললে কি লাভ, নিজেরে অনেক বড় মনে করে। ওদের সাথে থাকা মানে কি বন্ধুরা? তাই এই জগতেও তুমি টাকা আয় করো বা না করো, শুধু স্বভাবটা ভালো রাখো, পরিশ্রম করে যাও, সফলতা একদিন সবাই পাবে। এমন নয় যে পরিশ্রম করলে সফলতা মেলে না, সময় লাগে, সময়ের সঙ্গে অপেক্ষা করতে হয়, ধৈর্যও রাখতে হয়, তখনই জীবনে সফলতা আসে। তো এই কথা তোমাদের সবাইকে বুঝতে হবে, খুব জরুরি। দেখো, আগামী 4 দিন তোমাদের জীবনে খুব শক্ত সময় হবে। তোমরা যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ সেগুলো শেষ হয়ে যাবে। তোমাদের জীবনে যেসব সমস্যা চলছে, যেসব ব্যাপারে তোমরা চিন্তিত, সবই কমে আসবে। যদি তোমরা কষ্টে থাকো, সে কষ্টও দূর হবে, কারণ এই সময় সরাসরি সংকটমোচন হনুমানজির দয়া তোমার উপর পড়বে। হনুমানজির করুণা পেয়ে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। আর আমরা তোমাদের কিছু সহজ উপায়ও বলবো যেগুলো তোমাদের সাহায্য করবে। জীবনের সংকটগুলোও দূর হবে, আর তোমাদের জীবনে বৃদ্ধি হবে, ধন সম্পদ বাড়বে, কাজেও উন্নতি হবে, সামনে এগিয়ে যাওয়া তোমরা স্পষ্টভাবেই দেখতে পাবে। পুরো উপায়টা তোমাদের জন্য অনেক উপকারী হবে। এটা খুবই ভালো উপায়, তাই এই উপায়টা তোমরাও মনোযোগ দিয়ে শোনো। বন্ধুরা, এই উপায়টা তোমাদের মঙ্গলবারের দিন করতে হবে। বন্ধুরা, মঙ্গলবার সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরো এবং হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমান চালিসা পাঠ করো। এই পাঠ হনুমানজির মহিমা বর্ণনা করে এবং এর ফলে সব ধরনের ভয়, বাধা, রোগ, অসুবিধা, সংকট, সমস্যা দূর হয়। হনুমানজির দয়া মানে রামের আশীর্বাদও পাওয়া যায়। আর যদি মঙ্গলবারে সিঁদুর আর চোলা দেন, তাহলে সেটা খুবই শুভ ধরা হয়। মন্দিরে গিয়ে হনুমানজির মূর্তিতে সিঁদুর আর চোলা দিন। চোলা দেওয়ার সময় রামের নাম জপ করুন আর হনুমানজির কাছে আপনার সব কষ্ট দূর করার প্রার্থনা করুন। এই উপায় শত্রু থেকে মুক্তি ও মনোকামনা পূরণের জন্য সবচেয়ে ফলপ্রসূ।
জীবনে আপনার সুখ শান্তি বাড়বে, ঋণ কমবে, ঝামেলা কমবে, আর জীবন সুখী হবে। আপনার সব কাজেও বাধা আসা শুরু হবে, জীবনে উন্নতি আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধু, বলবো যে এই সময় যদি তুমি এই উপায়টা করো, তাহলে আমি বলতে চাই এটা তোমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। বন্ধু, মানুষ জীবনে সবাই সুখ সমৃদ্ধি পেতে চায়, ঐশ্বর্য পেতে চায়, কিন্তু মানুষ ভাবে না যে সেটা পেতে আমাদের কতটা সংগ্রাম আর পরিশ্রম করতে হয়। তখনই আমরা আরাম আর সুখ পাই। আর আমি জানি তুমি তোমার ভালো জীবন গড়ার জন্য কখনো পিছু পাও হও না। মেহনত করছো আর সেটারই ফল পাচ্ছ, যা তোমাদের এখন মিলবে। বন্ধুরা, এই 4 দিনের মধ্যে তোমাদের কাজকর্মে বাধা আসবে না, ব্যবসা বাণিজ্যে লাভ হবে, চাকরিতে প্রমোশন পাবো, সবই তোমাদের জন্য অনেক লাভজনক হবে। এইবার বন্ধুরা, এই ব্যাপারটা তোমাদের জন্য খুবই শক্তিশালী, কারণ এই সময়ের ঘটনা তোমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসবে। এই সময় তোমরা সবকিছুতে এগিয়ে যাবার পূর্ণ সাহায্য পাবে, সম্পূর্ণ সাফল্য পাবো, যার কারণে তোমরা অনেক এগিয়ে যাবে। তোমাদের বাড়ি পরিবারেও আনন্দ আর উৎসবের পরিবেশ থাকবে, কারণ পারিবারিক জীবনে কিছু ভালো খবর আসতে পারে, যা